তার মহান আল্লাহর এই বাণী সূরা তাহর আয়াত নম্বর 66 তারা দলিল পেশ করেছে ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম, ও জাদুঘরদের জাদুতে তা খেয়াল হচ্ছিল, মুসা আলাইহিস সালামের ধারণা হচ্ছিল আন্নাহা তাসআ, যে ওই সাপগুলি, রশি আর লাঠিগুলি সাপের রূপ ধারণ করে ছুটে আসছে দৌড় দিয়ে। সঠিক মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত যে আন্না সিহরা লাহু হাকিকা, জাদুর বাস্তবতা রয়েছে, ওয়া তাসিরুনা, তার প্রতিক্রিয়া রয়েছে, ওয়া আন্নাহু ইউমরিজু, জাদুতে মানুষকে রোগাক্রান্ত করে, ওয়া রুব্বামা ইয়াকতুল, কখনো কখনো মানুষকে হত্যাও করে ফেলে, জাদু দিয়ে মানুষকে মেরে ফেলা হয়। ওয়া মিনহু মা আইযান মা হুয়া তাখিলুন ফাকাত, আর কিছু কিছু জাদু আছে যেগুলি খেয়ালি, নজরবন্ধ। যেমন বললাম ফায়ুখাইয়ালু লিন-নাযির, দর্শকের মনে হয় যে আন্নাহু দাখালান নার, দর্শককে দেখায় এরকমও জাদু দেখায়, আগুনে ঝাঁপ দিয়ে, দাও দাও করে আগুন জ্বলছে, ঝাঁপ দিয়ে কিছু হলো না, বেরিয়ে চলে আসো। হ্যাঁ, জাদুতে দেখায় যে আকাশে উড়ছে, আকাশে বাতাসে উড়ছে, জাদুতে দেখায় যে আকাশে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, আর তাকে বড় আল্লাহর ওলি বানিয়ে বসে থাকলেন। এরা জাদুকর, সাহের, কুফরি কাজ করে, এরা জিন ব্যবহার করে, আর জিন ততক্ষণ পর্যন্ত বসে হবে না যতক্ষণ পর্যন্ত শিরক কুফরি না করবে। আর এগুলি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ওলিউল্লাহ, যে কে যায় নামাজ বিছিয়ে নদীতে নামাজ পড়তে পেরেছে, সমুদ্রে নামাজ পড়তে পেরেছে, আর কে আকাশে উড়ছে আর নামাজ পড়ছে, ইত্যাদি ইত্যাদি। কে আসরের নামাজ মক্কায় পড়লো, মাগরিব পড়লো মদিনায়, রাসূলুল্লাহ করলেন না, কোনো খলিফা করতে পারে না, কোনো সাহাবী করলেন না, আর এইসব তাদের হাসিল হয়ে গেল। এই সেহের জাদুগুলি অলৌকিক, কিন্তু ফাসিক কাফেরদের তরফ থেকে হয়ে থাকে, যেগুলিকে কেরামত মনে করে এদেরকে ওলিউল্লাহ বানিয়ে দিয়েছে। এরা ওলিউল্লাহ না, এরা হচ্ছে শয়তানের ওলি, ভালো করে মনে রাখেন। জি, কারণ এটাই যদি কেরামত হইতো, তো কেরামত মানে সম্মান করা, আল্লাহ সম্মান করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান দিবেন সাহাবায়ে কেরামদেরকে কেরামত দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিবেন তার মুজিজাতে। তিনি 10 বছর ধরে মদিনায় থাকলেন, প্রতিদিন একটা করে ওয়াক্ত মক্কায় পড়ে আসতেন, পড়ে যেতেন 5 মিনিটের মধ্যে আর পড়ে চলে আসতেন। কেন হয়নি এগুলো? হ্যাঁ, তারপরে এই ভণ্ডদের হয়ে গেল। নিঃসন্দেহে এগুলি কুফরি, আর এগুলি সেহর, অলৌকিক, অসাধারণ অসাধারণ কাজ। সেটা যদি আম্বিয়া রসুলগণ থেকে হয় তার নাম মুজিজা, শুনে রাখেন। সেটা যদি আল্লাহর নেক বান্দা মুমিন মুত্তাকিদের তরফ থেকে হয়, যারা শিরক মুক্ত, বিদআত মুক্ত, রসুলের সুন্নতের অনুসারী আর পরেজগার, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহকে ভয় করে, হারাম কাবিরা সাগীরা থেকে বেঁচে থাকার চেষ্টা করে, তাদের থেকে হয়, তাহলে কারামত সম্মান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সম্মানিত করা হয়েছে কারামত দিয়ে। আর যদি ফাসিক, শিরকি আকীদা, বিদআতি আকীদা, কবর মাজারের আকীদা, ভণ্ডামি করছে, এই সুফিজমের বিদআতে লিপ্ত রয়েছে, আর তারা যদি এসব দেখায়, তাহলে এর নাম হচ্ছে সেহর, এর নাম জাদু, এর নাম কারামত নয়। ভালো করে শুনে রাখেন। কখনো কখনো দেখায় কি খেয়ালি জিনিস, আওদারা বা নাফসা বিসিকি, নিজেকে ছোড়া মারছে, নিজের গায়ে ছোড়া মারছে, আর রক্ত বা ঝরঝর করে বইছে, আসলে কি ছোড়া মেরেছে? এগুলো হচ্ছে খেয়ালি জিনিস, নজরবন্দ। এটা তো বিভিন্ন পরস্পর বাহ্যিক বিরোধী যে দলিলগুলি রয়েছে সবগুলির মধ্যে সমন্বয় হয়ে যাবে। তাহলে কিছু খেয়ালি জাদু রয়েছে, আর অধিকাংশ জাদুগুলি তাসির রয়েছে, প্রতিক্রিয়া রয়েছে, এবং বাস্তবতা রয়েছে। লাকিন হাল ইউকাল্লিবুল আয়ান, যেগুলো খেয়ালি জাদু, এগুলোতে কি আসল বস্তুটি পাল্টে যায়? একটু আগে যে বললাম, আসল বস্তু কি পাল্টে যায়? পাল্টে না। বলছেন নাকুল ইন্নাহু লা ইয়াকদিরু সাহিরু আলা কালবিল আয়ান, কোন জিনিসের আসল অবস্থাকে পাল্টাতে পারে না জাদুকর। ফাইন্না হাযা লা ইয়াকদিরু ইল্লাল্লাহ আযza, কারণ এটা আল্লাহ পাকের কাজ। পাথরকে স্বর্ণ বানিয়ে দেওয়া, আসলই স্বর্ণ হয়ে গেছে, এইরকম যদি হইতো সত্যিকার অর্থে, তাহলে জাদুকর কোনো গরিব থাকতো না। এত মানুষের পকেট থেকে টাকা টানে জাদু টাদু বান মেরে, তারপরে গরিব কেন? তাহলে এরা কেউ গরিব থাকতো না। সব পাহাড়কে কি করে দিত? স্বর্ণ বানিয়ে দিত। মাটিকে ঢেলকে নিত আর স্বর্ণ বানিয়ে দিত, হীরা বানিয়ে দিত। আর স্বর্ণ বানালে তো তাড়াতাড়ি অত ধনী হওয়া যাবে না, হীরা মণিমুক্ত বানিয়ে দিত, তা তো করতে পারে না। ফালা ইয়াকদির আলা কালবিল হাজারে যাহাবান, তাই কোন ব্যক্তি, কোন জাদুকর পাথরকে যে স্বর্ণ বানিয়ে দিবে, তোরা বা হাদিদান, আর মাটিকে লোহা বানিয়ে দিবে, ওয়ানাহাবে জালেকা, এইরকম যদি হয়তো, তো সরকারগুলি দেশে লোহা হয় না, বিদেশ থেকে লোহা আনার প্রয়োজন কি? যে টাটা কোম্পানি থেকে, ভারত থেকে লোহা নিতে হবে? বাংলাদেশের জাদুঘর গুলিকে সরকার ব্যবহার করে দেশেই, হ্যাঁ দেশে জাদুঘর দিয়ে সব মাটিকে লোহা বানিয়ে নিত। ওলাউ কানা যালিকা মুমকিন লাকানা সাহরাতু আগানান নাস, যদি এটা সম্ভব হইতো যে কোন জিনিসের আসল অবস্থাকে পাল্টে দিতে পারবে, তাহলে জাদুঘররা সবচাইতে ধনী হতো পৃথিবীর। ওয়া কানু মুলুকাল আলাম, আর এরা সারা বিশ্বের এরাই রাজাধিরাজা হইত, এরা রাষ্ট্রপতি প্রধান